আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে আমি আজকে বাবার বাসায় গেছি, কারণ ওইটা আমার ভাগনা, দুই বোনের মেয়ে এবং দুই বোনের এটা হচ্ছে এক বোনের ছেলে আর এক বোনের মেয়ে পরীক্ষা দিবে। তো তাদেরকে আমার ঈদের সালামি দেওয়া হয় নাই। এসএসসি পরীক্ষা চলতেছে, আপনারা সবাই জানেন। আমি গ্রামে চলে গেছিলাম, আর ওরকম সময় সুযোগ হয়ে পড়ে নাই যে আমি আগে দিয়ে দিব, আর একটু প্রবলেম ছিল। তারপরে এখন আমি গেলাম, ওদেরকে যে দুইজনের সালামি নিচ্ছে। আমি বলছি আমাকে সবাই সালাম করো, কিন্তু ওরা সালাম করার মানে বলতেছে সালাম করতে হবে। আমার ভাগনা তো সালাম করার জন্য চলেই আসছিলাম, বলছি সালাম করা লাগবে না, সবাই ভালো রেজাল্ট উপহার দিবে, এটাই আমার চলবে। সবাই দোয়া করবেন আমার ভাগনির জন্য। এসএসসি পরীক্ষা দিছে। আর এই যে এখানে আমি এখন বাজারে গেছিলাম, আমার এই যে গাড়ির একটা কী জানি বলে কন্ট্রোলার এবং কি চার্জার হয়ে গেছিলো, মানে নষ্ট হয়ে গেছে। এখন আমার হাজব্যান্ড বলছিল গরুর দোকানে নিলে নাকি এটা ঠিক হয়, জন্য এটা ঠিক করার জন্য আমি গিয়েছিলাম, কিন্তু কোনো দোকানে এটা ঠিক করে না, আর কোথায় ঠিক করে কেউ বলতে পারতেছিল না। তারপর আমি এই যে চলে আসলাম। আমি এখন এই যে বাইরের পরিবেশটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে এখানে যে সব কিছু নিয়েছিলাম প্যাকেট করে, আবার প্যাকেট করে নিয়ে আসছি। তারপর এই যে আমি যাওয়ার পথে আমাদের যে অটো রিক্সা আছে ড্রাইভার আমার সামনে বসছে, পড়ার পর উনি বলতেছে এটা চলে গেছে কালকা ভাবি, এটা আমাদের দাম হয়েছে 250 টাকা, লাগাইতে 250 টাকা 300 টাকা লাগিয়ে টায়ারটার নাম হয়েছে টিউব। এখন বলতেছে ভাবি দেখেন এটা আর কোনো কাজে আসবে না। আর আমি এক জায়গায় যাচ্ছিলাম, গ্যারেজে যাচ্ছিলাম, তো আমাকে বলছে আসেন আমি আপনাকে নিয়ে যাই। এই ড্রাইভারটা আমাদের অনেক ভালো করছে, উনি অনেক সম্মান করে। আসলে সম্মানটাই মানুষের মেন। উনি সম্মান করে বিদায় ওনাকে আমরা বাড়িতে গেলেও আসার পরে কোনো নিয়ম নাই, যার গাড়ি তারে দেওয়া, আমি তারে দেওয়ার জন্য আমি গ্যারেজের মালিকের সাথে যুদ্ধ করে ওনাকে দিয়েছি। এই জন্য উনি আমাদেরকে অনেক সম্মান করে, আমরা ওনাকে অনেক সম্মান করি। যে এখন বলতেছে ভাবি উঠেন আমি আপনাকে দিয়ে আসি। সামনে যাওয়ার জন্য আসছি, আমাকে দেখে গাড়িটা ঘুরে আবার পিছনে, আমি কিন্তু যাবো না পিছনে, পিছনে নিয়ে যাচ্ছে। তো মানুষের ব্যবহারটাই মানুষের মেন। আর এখন কিন্তু একটা ইয়ার অটো অ্যাক্সিডেন্ট করছে জানেন, আদাপুর বাজারে। হ্যাঁ হ্যাঁ, মানে এমন স্পিডে একটা বাচ্চার বুকের উপর দিয়ে আপনার ইয়াটা চাকাটা গেছে। জ্ঞানটাম চলতেছে, আদাপুর বাজারে দেখে আসলাম, বাচ্চার বুকের উপর দিয়ে নিছে। ওদের জন্যই তো আপনার অটো রিক্সা মানা করতেছে, এত স্পিডে চালানো দরকার কি, একটা গতি আছে না। তারপরে যে বন্ধর পর এই ফার্স্ট আমার ছেলে সকালবেলা, কালকে বিকালে দিয়েছিলাম, সকালে দেয় নাই, সকালে ছুটি হয়েছে। এখন রৌদ্রের জন্য তাকানো যাচ্ছে না। আমার ছেলে আমাকে বলতেছে আম্মু এটা কিনে দাও ওটা কিনে দাও। আমি বলছি তোমার প্রত্যেক দিন বাজার থাকবে 20 টাকা, আর বেশি তুমি যাইতে পারবে না। আর যদি এখানে গ্যান্ডারির রস থাকে তোমাকে খাওয়াবো, ওই আমার জোর করতেছে ওরা চকলেট কিনে দিতে, ওটা কিনে দিতে, ওটা কিনে দিতে, এইগুলো বলতেছে আমাকে, এই যে টানাটানি করতেছে। আমি বলছি না তোমাকে দিব না। আসলে বাচ্চাদের যদি একটু রাগ না দিয়ে তারা একটু বাইরে যায়, এই জন্য রাগের ভিতরে রাখার চেষ্টা করি। আর এই যে এখানে একটা হাঁড়ি পাতিলওয়ালা চলে আসছে, উনি নাকি কাপড় দিয়ে সব কিছু দিয়ে বিক্রি করে, আর পুরার পাতিলও মানে চেঞ্জ করে নিয়ে নেয়। তো আমি বলছি যে আমার 2টা পাতিল আছে, আমাকে চেঞ্জ করে দেন। উনি বলতেছে নিয়ে আসেন, যে ওটার দাম ধরে আমি আপনাকে পাতিল দেবো, যত টাকা আসে। যদি ওটা না হয় তাহলে আমি আবার আপনি টাকাও ভরতে হবে। তারপর সমস্যা না, আপনি দেখেন আমার এটা কত টাকা আসে, তাহলে আমি যে 2টা পাতিল নেবো ওইটা কত আসে। আর এই জন্য, আর আসলে পুরান কাপড় চোপড় দিয়ে নেয় আমি জানি না, জানলে আমি কিছুদিন আগে একজনকে আমি অনেকগুলো কাপড় দিয়ে দিয়েছিলাম, কিন্তু ওইগুলো দিয়ে নিতে পারতাম। আমার কয়েকটা ছোটো ছোটো পাতিল নেওয়ার দরকার আছে। তারপরে যে ওনার কাছে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পর উনি আমাকে বলতেছে কি জানেন, এই যে এই পাতিলটা কিন্তু আমার সম্পূর্ণই মানে ভালো। তারপরে উনি ওই বড় পাতিলটা বিক্রি করতেছে। এরকম পাতিল আমার 3টাতে, এক পাতিল 3টা দিয়ে আমার কোনো কাজে আসতেছে না, এই জন্য আমি এটা সেল করে, আমি ছোট্ট পাতিল আমার দরকার। আর যেটা আরেকটা পাতিল ওইটা এসে যে
ডালের পাতিল, এটা কি হয়, এটার মধ্যে গুটি গুটি হয়ে যায়, কেমন যেমন সাতটা পুরা থাকে, এই জন্য এটা চেঞ্জ করে নিব, সিলভারটা এটা ভালো করে নাই। তারপরে উনি এখানে থেকে বলতেছে যে দেখেন এখানে আমি বসি, আমি একটা ডালের পাতিল নিব আর একটা ছোটো পাতিল নিব। আর এখান থেকে আমি দেখতেছিলাম, আর একটা কড়াই সিস্টেম যে পাতিলগুলো ওনার কাছে নাই, তো যেটা আছে ওখান থেকে আমি দেখতেছিলাম। উনি কি করছে, আমার এই যে পুরান পাতিলগুলো শুধু মাত্র এই এত বড় পাতিল দুইটা মাত্র 50 টাকা ধরছে। আর ওনার এই দুইটা পাতিল ধরছে কত, 230 টাকা ধরছে, 230 টাকা ধরছে। ডাল রান্না হবে না, একটু বড় লাগবে। তারপরে এই যে এখানে আমি বলতেছি না 230 টাকা না, আমি আর কম দিব, 150 টাকা। উনি বলতেছে 150 টাকা, এখানে 50 টাকা আছে, এখানে 150 টাকা দেন। আমি বলছিলাম আমি এখানে 150 টাকা দিব না, আমি 130 টাকা দিব। তারপরে আমার বাসায় কয়েকটা পুরান কাপড় ছিল, পুরান কাপড় দেওয়ার সবগুলা বাচ্চাদের কাপড় নাকি নেয় না, তারপরে 3টা কাপড় নতুন ছিল, এই জন্য উনি নিচে 3টা 30 টাকা ধরছে, আর বাকি 100 টাকা আমি নগদ টাকা দিয়েছি। আর এই যে 2টা পাতিল নিয়ে নিলাম। ওনার এই পাতিলগুলোর দাম ধরছে 230 টাকা, পুরাতন পাতিল ধরছে 50 টাকা, আর বাকি 30 টাকা হচ্ছে পুরান কাপড়, আর 100 টাকা আমি পকেট থেকে দিছি। এই যে 2টা ছোট ছোট পাতিল কিন্তু বেশি কাজে লাগে। আর এই যে এটা ডালের পাতিল, আরেকটা হচ্ছে তরকারি বা কোনো কিছু বোনা টোনা এগুলো করা যাবে, এই জন্য এখানে নিয়ে নিলাম। আমার কাছে পাতিল কিন্তু অনেক ভালো লাগে। আর এই যে দেখেন, এটা একটু ছোট, এটা অনেক কাজে লাগানো যায়। আর এটা একটু বড় নিছি। আর এটা হচ্ছে ডালের পাতিল, আরেকটা লাগবে আমার দুধের পাতিল, আরেকটা হচ্ছে ছোট্ট একটা পাতিল লাগবে আমার চ্যাপটাগুলা। আর এখানে ভাত আজকে অনেক আগে খাইছি, আমার মা ছেলে দুজনের ক্ষুধা লাগে গেছে। তো এই আলুগুলা সিল্লা লবণ দিয়ে টাইল্লা এখন আমি কড়াইয়ের মধ্যে টালবো। এই টালা আলুটা অনেক মজা, সিদ্ধ থেকে এইভাবে পানি দিয়ে সিদ্ধ করাতে এই আলুটা অনেক স্বাদ। আর আমি গ্রাম থেকে, আপনারা সবাই আমার ওই আগের ভিডিওগুলোতে দেখছেন যে আমি মানে আলু পাঁচশের আলু নিয়ে আসছিলাম। আর এখন এগুলো লবণ দিয়ে করে খাবো। আর আলুগুলো এত ভালো পড়ছে, মানে অল্পতেই অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর পোড়া হওয়া লাগে না, একটু পোড়া হওয়াতেই সিদ্ধ হয়ে গেছে। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকে ব্ল্যাক আইকনে ক্লিক করে দেবেন। আপনাদের একটা লাইক আমার নতুন বন্ধুদের কাছে পৌঁছাইতে সাহায্য করবে। আর আপনাদের দ্বারা যদি আমার একটু উপকার হয় তাতে তো আপনাদের কোনো ক্ষতি নাই। আপনারা দয়া করে প্লিজ, আপনাদের কাছে একটাই অনুরোধ, সবাই আমার ভিডিওটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আমার সবগুলো ভিডিও আপনারা পেয়ে যাবেন, আমার সবার আগে আপনার কাছে চলে যাবে আমার ভিডিওগুলো। এই যে এখানে এখন লবণ টবণ দিয়ে দিলাম। তারপরে এই যে অনেক সুন্দর সিদ্ধ হয়ে যাচ্ছে। আর এদিক দিয়ে আমার ছেলে বলতেছে আম্মু আমার তো ক্ষুধা লাগছে, আমাকে কিছু একটা দাও। তো আমি বলতেছি তুমি একটু ওয়েট করো, আমি তোমার জন্য নিয়ে আসতেছি। আর ওই দিক দিয়ে আমি মাছ ভাজিটাও করে নিয়েছি। আজকে মাছ এলে ক্ষুধা লেগে গেছে, সকাল খেয়েছি, এই জন্য এখন মানে এই খাবারটা খাবো। আর এখন বাজে মাত্র 2টা, এখন খাওয়ানোর টাইম। আর এখন আমি আরও কয়েক ঘন্টা আগে খেয়ে ফেলছি, এর জন্য আরও ক্ষুধাটা লেগে গেছে আমাদের। এই যে আসলে আলুগুলো অনেক ভালো পড়ছে। আর এদিক দিয়ে আমি মাছ ভাজিটাও বসাই দিয়েছি। আমি অনেক আগের থেকে মাছটা ধুইয়া তারপরে লবণ মরিচ করিয়া হলুদ দিয়া ফ্রিজে রাখিয়া দিই। তো ভাবছি যেহেতু আলুটাও ডালবো, এখন এই সাথে এটা হইয়া যাক, ফাঁকা রেখে তো লাভ নাই। আর ছোটো আলু সিদ্ধ করছিলাম চিচিঙ্গা দিয়ে, ছোটো আলু দিয়ে আজকে রান্না করব। আর এখানে যে 5 লিটার তেল এটা আনছিল, কি জানি বলে, রমজান মাসের জন্য আনছিল, আমি তখন এটা নামাই নাই, এখন আমি এটা নামাইছি। আর এই যে দেখেন ফাইনালি আমার আলু নিয়ে আসছে, আমার ছেলে অনেক পছন্দ করছে, আমার অনেক ভালো লাগছে, অনেক মজা হয়েছে। কিভাবে আপনাদের বোঝাবো, আপনারা এভাবে আলুটা খেয়ে দেখেন একবার, তাহলে অনেক ভালো লাগবে। আজকের ভিডিও এই পর্যন্ত, সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।